কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই চিৎকার করবে আর এদিক সেদিক লাফালাফি করবে, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা গোসা হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন, একটা কহারে একটা হুঙ্কার দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। নবীরা সঙ্গায় ভয়ে চুপ হয়ে থাকবে, শুধু আমার মায়ার নবী ওদিকে বসে থাকবেন। একজন ফেরেশতাকে পাঠায়া বলবেন, যাও আমার মায়ার নবীরে নিয়ে আসো। কারণ যখন সন্তানের ওপর বাবা রাগ হয়ে যায়, সন্তানকে পাইলেই মেরে ফেলবে। বাবার রাগটারে থামাবার কেউ নাই, একমাত্র পাশের স্ত্রী। তার স্ত্রী বলে, এত রাগ করিও না, এত রাগ ভালো না। আল্লাহ যখন আমার ভয়ঙ্করের একটা হুঙ্কার দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার, হাসরের ময়দানের রাজত্বকার, যখন একটা কহারের হুঙ্কার দিবেন, দেওয়ার আগে বলবেন, যাও নবীরে নিয়ে আসো, নবীরে ডান পাশে বসায়া দাও। এবার ফেরেশতা বলবেন, আল্লাহ ইসরাফিলের সিংহায় জমিনটা সমতল হয়ে গেল, গাছপালা কিছুই নাই, নবীজির সবুজ কোনো গম্বুজ নাই, আমার মায়ার নবী কই? আল্লাহ বলেন, যাও অমুকে বরাবর যাও। সামনে যখন যাইবা কিছুই দেখা যাবে না, হঠাৎ করে তাকায়া দেখবা একটা নূরের বাতির আলো দেখা যায়, সেখানে যাইবা, সালাম দিবা, আল্লাহ সালাম দিয়েছেন, আমার নবীরে আমার ডান পাশে বসায়া দাও। আল্লাহ যখন একটা হুঙ্কার দিবেন, আমার নবী বলবেন, আল্লাহ সূর্যের আলো তাপ সহ্য করা যায় না, যাদের জান্নাতে দিবা জান্নাতে দিয়া দাও, বিচার করে যাদের জাহান্নামে দিবা তাদের জাহান্নামে দিয়া দাও। আল্লাহ বলবেন, এর সোজা হাতে আমলনামা দিব না, এর খাওয়াইছি আমি আল্লাহ, চলাইছি আমি আল্লাহ, সূর্যের আলো দিয়েছি, নক্ষত্র দিয়েছি, সূর্য তার কিরণ দিয়েছি, আমি আল্লাহর মানে নাই। কত আলেমরা বয়ান করলো, তাবেঈনরা বয়ান করলো, কত বয়ান জাহান্নামের বয়ান। এই বান্দা বয়ান শুনিয়াও কোনো কাজে আসে নাই, এর বুকের মাঝখানটা ছিদ্র করে ফেল, বাম হাতটা বুকের ভিতর ঢুকায়া পিছনে বাহির করিয়া আল্লাহ বলবেন, করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, কোথায় কি গুনাহের কাজ করেছো, কোথায় কি অন্যায় করেছো। এর মাও চিনবে না, বাবাও চিনবে না, কেউ চিনবে না, সবাই সবারটা নিয়ে পাগল। যারা আমার মাওলার বড় পাগল, এরা ডানে খুঁজে আমার আল্লাহ, বামে খুঁজে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ, চতুর্দিকে আমার মালিক। মালিক আর মালিকের নিশান। এই বান্দারা তো এমনি চিল্লায় না, এমনি লাফায় না রে আল্লাহ, এরা তোমার বড় পাগল। কাল কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। কি নিয়ে ওই কবরে যাব, ওই কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে পাশের হাড় হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মাফ করে দেয়। প্রত্যেকের জীবনকে যেন আল্লাহ সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলা ঈমান নিয়ে আল্লাহ তাআলার নবীর সুন্নত এবং সাহাবারা যেভাবে শিখাই দিয়েছেন কিভাবে দস্তরখানা বিছায় ভাত খাইবা, কিভাবে নবীর সুন্নত তরিকায় চলবা, নবী দেখাই দিল কিভাবে নামাজ পড়বা, নবী জানাই দিল কিভাবে কথা বলবা, নবী দেখাই দিল কিভাবে উজু করবা, নবী দেখাই দিল কিভাবে আরেকজনকার সঙ্গে কথা বলবা। এই সমস্ত নবীর জিন্দেগি নিয়ে যেন কাল কিয়ামত পর্যন্ত আমল করার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। চলে যায় যেতে হয় সব ছেড়ে, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সুপ্রকাশ দেয় না। ফিরআউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার ভয়ে রয় না। ফিরআউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। এই দুনিয়ার মধ্যে অনেক ভালো মন্দ আছে, আমরা কোনটা খুঁজবো, কোনটা নিমো, কাকে ধরবো আর কাকে ছাড়বো জানি না। তুমি তো খাওয়াও, তুমি চলাও, তুমি আসমানের মালিক, জমিনের মালিক। ঠিক আল্লাহ বললেন, রে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ যেটা সেটা অর্জন করো। সহজ সরল পথ, সহজ সরল পথ কোনটা? আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, এর ডানে বামে শাখা প্রশাখা আছে, সিরাতাল মুস্তাকিম। এক রাস্তায় আপনি চলে যাবেন, শাখা প্রশাখা যদি আপনি ডানে বামে যান আপনি পথ থেকে বিরত হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনাকে এক রাস্তায় জান্নাতের ভিতরে যাইতে হবে। এটাই তোমাকে অর্জন করতে হবে, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পদ অর্জন করেছেন কারা? হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই ওমর, কে সেই আবু বকর? জান্নাতের টিকিট পেয়েছেন সেই ওমর। সেই ওমর কান্নাকাটি করে, নাহারে জমিনের মধ্যে যদি ঘাস হইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, হিসাব হইতো না। যদিও আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তারপরও বলে, জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে পেয়েছে, তারপরেও বলে যদি আমি জমিনে ঘাস হইতাম, ভেজাল শেষ হয়ে যাইতো, আমাকে কেটে ফেলতো, ভেজাল শেষ হয়ে যাইতো। কিন্তু আমার মালিক কাল কিয়ামতের ময়দানে বলবে, রে আবু বকর, তোর যে আমল নামা, তোর আমল নামার ভিতরে ভেজাল, তোর আমল নামা তুই ফিরায়া নে, আর আমাকে জান্নাতের টিকিট আমাকে ফিরায়া দে। সেই দিন আমি আবু বকর কোথায় যাব? আবু বকরের শুধু একটাই ভয়, ওমরের শুধু একটাই ভয়, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে সহজ সরল সঠিক পথটা অর্জন করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথের জন্য সাহাবায়ে কেরামরা জীবন ত্যাগ করেছে, যেই পথের জন্য সাহাবায়ে কেরামরা
পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে, যেই পথের মধ্যে হাজারো কাঁটা বিছা আসলো, সেই কাঁটার উপর দিয়ে সাহাবায়ে কেরামরা ঐক্যের মধ্যে ছিল এবং কোরআনের জীবন বাস্তবায়ন নিয়ে তারা সারা জীবন কোরআন অনুযায়ী চলছে। কিন্তু আমরা পারতেছি না। আমরা সিরাতাল মুস্তাকিমের পথে যাইতেছি, কিন্তু ডানে শাখা প্রশাখা অনেক। আমরা ডানে একজন ঘুতাইলে বামে চলে যাই, আমরা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বহিষ্কার হয়ে যাই, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান। আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অর্জন করতে হবে। যদি বাংলাদেশে সঠিকভাবে ইসলাম কায়েম করতে চান, যদি বাংলাদেশে সঠিকভাবে একজন বীর মুসলিম হিসেবে পরিচয় দিতে চান, এক হও মুসলমান, এক হও, প্রতিবাদ করো, প্রতিহত করো, নাস্তিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? আওয়াজ দেন। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উজানির ওই পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। খোদা তুই নাস্তিকদের, খোদা তুই বেঈমানদের এ দেশ থেকে জলদি তারা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? চাইলে চাওয়ার মতন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি সিরাতাল মুস্তাকিমের পথ অর্জন করতে চাই, চাইতে হবে আল্লাহর কাছে। আমি সহজ সরল সঠিক পথটা চাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রাবেয়া বসরিয়া বসরার নারী, রান্না করবেন কোনো তরকারি নাই। আল্লাহর খাটি বান্দি কান্নাকাটি করে, ডাক দিয়া কয় মালিক, চুলার মধ্যে পাতিল দিয়েছি, কি রান্না করব জানি না। আল্লাহ তাআলা বান্দি কান্নাকাটি করে, কান্নাকাটি করে। আকাশের মধ্যে একটা পাখি, উড়ন্ত পাখি, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে খানার ব্যবস্থা করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চাওয়ার মতন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে সব কিছু পেয়ে যাবেন। কার ওয়াদা? একজন মুমিন যখন বিপদে পড়বে, মুমিনকে সাহায্য করার ফরজ দায়িত্ব হিসাবে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। একজন মুমিন যখন বিপদে পড়বে, একজন মুমিন যখন বিপদে পড়বে, আল্লাহ তাআলা ওই মুমিনকে সাহায্য করার এক ফরজ দায়িত্ব হিসেবে দাঁড়ায়। অন্য হাদিসের মধ্যে বলে, যখন মুমিন হাঁটবে নাকি আল্লাহ আমার মুমিনের সঙ্গে যায়। যখন মুমিন আমার হাত নড়ানড়ি করবে, আল্লাহ বলেন আমার নিজের কুদরতি হাত নড়ানড়ি হয়। আমার বান্দা যখন দূরত যাবে, আমি আমার বান্দার সঙ্গে দূরত যাব। আমার বান্দার আমি কান হয়ে যাই, আমার বান্দার আমি জবান হয়ে যাই, আমার বান্দার আমি চক্ষু হয়ে যাই, আমার বান্দার আমি সবকিছু হয়ে যাই, সবকিছু হয়ে যাই। বান্দা আপনি কি কি নিয়ে আজকে দুনিয়ার সন্তান, দুনিয়ার ভোগ বিলাসিতা কি নিয়ে আপনি যাবেন এই কবরে? যেই কবর আপনাকে প্রত্যেক দিন ডাকতেছেন, যেই কবর আপনাকে সদা সর্বদা ডাকতেছে, সেই কবরে আপনি একটু চিন্তা করেন, আপনি কি নিয়ে যাবেন? যেই সন্তানকে আপনি বড় মায়া করেন, মমতা করেন, মায়া স্নেহ ভালোবাসা দিয়ে আদর দেন, যেই স্ত্রীকে আপনি মোহাব্বত করেন, সেই স্ত্রী আপনাকে চিনবে না। যেই বাবা আপনাকে থুয়ে একটু এদিক সেদিক হয়, সেই বাবাকে আপনাকে চিনবে না।